আচ্ছা, সবাইকে আবারও স্বাগতম। সো এটা হচ্ছে আমাদের বাইনোমিয়াল এক্সপেনশন বা দ্বিপদী বিস্তৃতির দ্বিতীয় ক্লাস। সো ফাহিম, গত ক্লাসে আমরা আসলে কি কি শিখছিলাম তোমার কি মনে আছে কিনা একটু বলো তো। শিখছিলাম দ্বিপদী বিস্তৃতির নিউটনের সূত্র শিখছিলাম। পরে হলো এক্স এক্স এর মানে সাধারণ সাধারণ পদ নির্ণয় এক্স্যাক্টলি। শিখছিলাম। তারপরে হলো এক্স এক্স এর সহগ জিরো, যেটা ওইটা শিখছিলাম। এক্স বর্জিত পদ, তাই না? বর্জিত পদ, হ্যাঁ, এক্স বর্জিত পদ। তাহলে এক্স এর সহগ না, এক্স এর পাওয়ার জিরো হবে। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তো এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এইটার এন তম পদটা কত হবে? টি আর প্লাস ওয়ান না? হুম। টি আর প্লাস ওয়ানকে তুমি কত লিখতে পারবো বলো তো? এন এন সি আর এরপরে এ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এন মাইনাস আর আর এক্স টু দি পাওয়ার আর, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন তুমি মনে হয় এই অঙ্কটা করতে পারবা। এই নয়ের 1 নম্বর এই অঙ্কটা একটু দেখো তবে। এখানে বিস্তৃতির এক্স টু দি পাওয়ার সেভেন আর এক্স টু দি পাওয়ার এইট এর সহগদ্বয় বলতে সমান। তাহলে এদের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটা কাজ করি ভাইয়া, টি আর প্লাস ওয়ান তম পদটা বের করে ফেলি। এটা টি আর প্লাস ওয়ান তম পদটা একটু বলো তো ভাইয়া। এনসি আর এরপর কত হবে? থ্রি টু দি পাওয়ার এন মাইনাস আর, মাইনাস আর এরপর কত হবে বলো তো? এক্স বাই টু হোল টু দি পাওয়ার আর। এক্স বাই টু হোল টু দি পাওয়ার আর। আচ্ছা, এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই আমরা করতে পারবো তো নাকি? সিম্পলিফাই তো করতে পারবো। হ্যাঁ। একে কিভাবে সিম্পলিফাই করবো দেখো তো। এন সি আর লিখলাম, থ্রি টু দি পাওয়ার এন মাইনাস আর তো আর সিম্পলিফাই করার কিছু নাই। এটাকে লিখলাম এক্স টু দি পাওয়ার আর আর হাফ টু দি পাওয়ার আর কে আমি কি লিখতে পারি? এখানে তো একটা হাফ আছে না, এক্স বাই টু না, তাহলে হাফ। তাহলে হাফ টু টু দি টু দি পাওয়ার আর কে পাওয়ার কি মাইনাস। লিখতে পারি? টু টু দি পাওয়ার মাইনাস আর লিখতে পারি না ভাইয়া? হ্যাঁ। তাহলে এটাই তোমার সাধারণ পদ, তাই না? এটাই তোমার সাধারণ পদ। এখন তুমি এক্স টু দি পাওয়ার সেভেন চাচ্ছ, তাহলে আর এর ভ্যালু কত বসাবা? আর এর বলো ভ্যালু তো। 6। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এক্স টু দি পাওয়ার সেভেনের জন্য আর ইজ ইকুয়াল টু কত লাগবে? 6। আর ইজ ইকুয়াল টু সেভেন লাগবে না ভাইয়া? এবং এক্স টু দি পাওয়ার এইট এর জন্য আর ইজ ইকুয়াল টু কত হবে ভাইয়া বলো তো? আর ইজ ইকুয়াল টু এইট হবে না এক্স টু দি পাওয়ার এইট এর জন্য? এই যে এই জায়গাটাতে একটু খেয়াল করো, এক্স টু দি পাওয়ার আর আছে তো, তোমার সাধারণ পদের মধ্যে এক্স টু দি পাওয়ার আর আছে, তাই না? তাহলে আর এর হ্যাঁ, ভ্যালু সেভেন বসাইলে তো তুমি এক্স টু দি পাওয়ার সেভেন পাবা, আর এর ভ্যালু এইট বসাইলে তুমি এক্স টু দি হ্যাঁ, পাওয়ার এইট পাবা, তাই না? হ্যাঁ, বুঝছি, হ্যাঁ। তাহলে আর ইজ ইকুয়াল টু এইট হবে। তাহলে এখন প্রশ্নে কি বলছে ভাইয়া দেখো তো, প্রশ্নে বলছে এদের সহগগুলা সমান। তাহলে প্রশ্ন মতে কি হবে বলো তো ভাইয়া? আর এর ভ্যালু সেভেন বসাইলে যে সহগ পাবা সেইটা, আর এর ভ্যালু এইট বসাইলে যে সহগ পাবা সেটা কি হবে ভাইয়া? সমান হবে, দুইটা তাই না? সমান। হ্যাঁ, তাহলে এন সি সেভেন, থ্রি টু দি পাওয়ার এন মাইনাস সেভেন এবং টু টু দি পাওয়ার মাইনাস সেভেন, এইটা আর এন সি এইট, থ্রি টু দি পাওয়ার এন মাইনাস এইট আর টু টু দি পাওয়ার মাইনাস এইট, এই দুইটা সমান না বলো তো ভাইয়া? হ্যাঁ। আচ্ছা, এই দুইটা যদি সমান হয়, এখন এইটাকে সলভ করে কি তুমি এর মানটা নিয়ে আসতে পারবা কিনা, ওই এন এর মানটা নিয়ে আসতে পারবা কিনা? আমার মনে হয় তুমি পারবা। তুমি এনসি সেভেন আর এনসি এইট, এইটটাকে ভাঙো। এনসি সেভেনকে কি লেখা যায় ভাই বলো তো? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই সেভেন ফ্যাক্টোরিয়াল আর কি এন মাইনাস সেভেন ফ্যাক্টোরিয়াল, তাই তো? থ্রি টু দি পাওয়ার এন মাইনাস সেভেন কি লেখা যায়? থ্রি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার সেভেন লেখা যায় না ভাই? আর টু টু দি পাওয়ার হ্যাঁ, মাইনাস সেভেন কি লেখা যায়? ওয়ান বাই টু টু দি পাওয়ার সেভেন লেখা যায় না? হ্যাঁ, এনসি এইটকে আবার কি লেখা যায়? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এইট ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস এইট ফ্যাক্টোরিয়াল, তাই তো? থ্রি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এইট আর ওয়ান বাই টু টু দি পাওয়ার এইট। আমার লেখাটা ঠিক আছে কিনা বলো তো ভাই? এখানে যা যা হ্যাঁ, লিখলাম, এবার তুমি কাটাকাটি করো। থ্রি টু দি পাওয়ার এন, থ্রি টু দি পাওয়ার এন, এন ফ্যাক্টোরিয়াল, থ্রি টু দি পাওয়ার সেভেন দিয়ে থ্রি টু দি পাওয়ার এইট কে কাটলে থ্রি, টু টু দি পাওয়ার সেভেন দিয়ে টু টু দি পাওয়ার এইট কে কাটলে টু। টু। ঠিক লিখছি কিনা? হ্যাঁ, আর এবার এইট ফ্যাক্টোরিয়ালকে তুমি চাইলে কি লিখতে পারো বলো তো ভাই? এইট ইন্টু সেভেন ফ্যাক্টোরিয়াল এইটিন। লিখতে পারো না? হ্যাঁ। এই সেভেন ফ্যাক্টোরিয়াল কেটে দাও। এন মাইনাস এইট, এন মাইনাস সেভেন ফ্যাক্টোরিয়ালকে তুমি কি লিখতে পারো বলো তো ভাই?
n-7 ইন্টু n-8 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো কিনা বলো? হ্যাঁ n-7 ফ্যাক্টোরিয়াল, তো তাহলে আমরা কি করি, ধরো 8 ফ্যাক্টোরিয়াল আছে, এটা কি লিখতে পারছি এক সংখ্যা 8 করে ইন্টু 8 এর চেয়ে এক কম, হ্যাঁ এক সংখ্যা কমাই দিই না, তাহলে n-7 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারবো, n-7 ইন্টু n-7 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, মানে হ্যাঁ n-7 মাইনাস 1 মানে তো n-8 ফ্যাক্টোরিয়াল নাকি? হ্যাঁ সো আমার সব কাজ কিন্তু শেষ, এখন আমি জাস্ট কাটাকাটি করে অ্যান্সারটা বের করে ফেলবো। তাহলে n-8 ফ্যাক্টোরিয়াল n-8 ফ্যাক্টোরিয়াল কেটে দাও। তাহলে এবার যদি গুণ করো তাহলে কত পাচ্ছ, 3 দুগুণে 6, আর কি কোনো কিছু আছে, আর এখানে 8 আছে, তাহলে 8 3 আর 2 গুণ করলে কত হবে, 3 আর 8 24, 24 দুগুণা 48, তাহলে n-7 ইজ ইকুয়াল টু হচ্ছে 48 বা 48, তাহলে n ইজ ইকুয়াল টু কত হবে ভাইয়া, 55 না? হ্যাঁ তাহলে এই অঙ্কটা কি বুঝাতে পারছি, এটা কিন্তু আগের ক্লাসের কনসেপ্টের অঙ্ক, নতুন কোনো কনসেপ্ট না কিন্তু এখানে, বুঝছো না এটা? হ্যাঁ বুঝছি। আজকে ভাই আমরা অনেকগুলো অঙ্ক করবো, মিনিমাম 15টা অঙ্ক করবো আজকের ক্লাসে আমরা, ঠিক আছে? সো খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করো, আচ্ছা বলতো 1 + x⁴n এর বিস্তারটা কেমন হয় বলতো? এখানে প্রথম পদ তো 1, পরের পদ কত হয় ভাই বলতো, nc1 ইন্টু, প্রথম পদটা কি বারবার লেখার দরকার আছে নাকি জাস্ট দ্বিতীয় পদটা লিখলেই হবে, nc1 দ্বিতীয় ইন্টু পদটা 1 এভাবে লেখা তো দরকার নেই, তাহলে দ্বিতীয় পদ কি হবে, জাস্ট x x, nc2 ইন্টু কি বলতো ভাইয়া, x স্কোয়ার। স্কোয়ার, nc3 ইন্টু কি বলতো ভাইয়া, x কিউব, এরকম না ভাইয়া, এভাবে করে চলতে থাকে না? তাহলে হ্যাঁ এটার বিস্তার তো আরো সহজ, এটার বিস্তারের ক্ষেত্রে তো এত ক্যাচাল করা দরকার, তাহলে বলো তো এইটার r+1 তম পদ tr+1 কত হবে, tr+1 কত হবে বলো তো ভাইয়া, ncr ইঞ্চি x আর টু দি পাওয়ার r না, x টু দি পাওয়ার আর, হ্যাঁ 1 তো আর থাকবে না। আর এটার r+3 তম পদটা কত হবে বলো তো, ncr+3 x টু দি পাওয়ার r, সরি ncr+2 হবে তাই না ভাই, হ্যাঁ x টু দি পাওয়ার কি r+2 না ভাই? হ্যাঁ তাহলে আমরা দুইটা ইকুয়েশন দিলাম এই দুইটাকে, এবার প্রশ্ন কি বলছে দেখো তো, এবার বলছে যে r+1 তম পদের সহগ এবং r+3 তম পদের সহগ হচ্ছে সমান, তাহলে সহগটা কারা বলতো ভাই, এনসিআর আর nc r+2 না? প্রশ্ন মতে কি হবে বলতো, যেটা এনসিআর এবং nc r+2, এই দুইটা জিনিস সমান তাই না ভাই? হ্যাঁ এখন এই দুইটা জিনিস সমান থেকে আমি আর এর মান তো বের করতে পারবো কিনা বলো? আচ্ছা, তোমাকে এই হ্যাঁ জিনিসটা আর এর মান বের করার একটা সহজ একটা টেকনিক শিখিয়ে দিব এখন, এই টেকনিকটা আমি তোমাকে একটু শিখিয়ে দিতে চাই। তুমি আমাকে একটা কাজ করবা নাকি ভাইয়া, 7c3 এর মানটা একটু বের করে দাও তো, আর 7c4 এর মানটা একটু বের করে দাও তোমাকে। 7c3 মানে কি ভাইয়া, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু কি 7 - 3 ফ্যাক্টোরিয়াল না ভাইয়া? হ্যাঁ কত থাকতেছে উপরে বলো তো, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল থাকতেছে না? হ্যাঁ এখন 7 ফ্যাক্টোরিয়ালকে তুমি কি লিখতে পারো, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো না? হ্যাঁ 4 ফ্যাক্টোরিয়াল কেটে দিলা, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কত বলো তো ভাই, 3 ইন্টু 2 ইন্টু 1 না, মানে 6 না? হুম 3 ফ্যাক্টোরিয়াল 6 কেটে দিলে তাহলে 5 সাথে কত থাকলো ভাই, 35 থাকলো না? হ্যাঁ আচ্ছা 7c4 এর মানটা একটু বলো তো ভাই, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 - 3 ফ্যাক্টোরিয়াল না, 7 - 4 ফ্যাক্টোরিয়াল না? এটা কত থাকতেছে, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকতেছে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল না? 4 ফ্যাক্টোরিয়াল কেটে দিলা, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল আর 6 কেটে দিলা, তাহলে 5 7 35। খেয়াল করে দেখছো ভাই 7c3 আর 7c4 এর মান কি সেম না? হ্যাঁ এখানে একটা ফর্মুলা আছে ভাই, ncx আর ncy সমান হবে যদি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু n হয়, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কি হয় ভাইয়া বলতো, n হয়। অর্থাৎ তোমার ncr, এই যে এই 3 আর 4 এদের যোগফল কত বলতো ভাইয়া, এদের যোগফল কি 7 না? হুম এই জন্য এদের মানটা কি হবে, সমান হবে। অর্থাৎ এই যে পুরক কোণের একটা বিষয় পড়ছিল না, ওই যে 90 ডিগ্রি কোণ, 40 ডিগ্রি হইলে 50 ডিগ্রি হচ্ছে তার পুরক কোণ, এখানে কাইন্ড অফ ওইরকম একটা কনসেপ্ট, যে 7c3 আর 7c4, তাহলে 3 আর 4 এর যোগফল মিলে যদি 7 হয়, তাহলে এদের যে সম্ভাবনাটা বের করব আমরা, 7c3 যে আর 7c4 এদের মানটা কি হবে, সমান হবে। তাহলে এখন আমাকে বলো, এনসিআর আর nc r+2 তো সমান,
যদি সমান হয় তাহলে এই আর আর প্লাস টু কে যোগ করলে কত হবে বলো তো ভাইয়া? এন। আর প্লাস টু কে যোগ করলে কত হবে? এন হবে না? হ্যাঁ তাহলে টু আর ইজ ইকুয়াল টু এন মাইনাস টু না? টু আর ইজ হ্যাঁ ইকুয়াল টু এন মাইনাস টু, দেখো তো এটাই প্রমাণ করতে বলছে না, টু আর ইজ ইকুয়াল টু এন মাইনাস টু। হ্যাঁ তুমি বুঝতে পারছো কিনা বলো ভাই? হ্যাঁ বুঝছি। এটা কিন্তু তোমার এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এনসি এক্স ইজ ইকুয়াল টু এনসি ওয়াই হলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এন হবে, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আমরা পরের অঙ্কে যাবো। ঠিক আছে। আচ্ছা, এবার বলো, এখানে বলতেছে যে এর বিস্তৃতিতে দুইটা ক্রমিক দুইটা ক্রমিক পদের সহগ হচ্ছে সমান হলে এর এক্স এর ঘাত নির্ণয় করো। আচ্ছা ফাইন, তাহলে এর বিস্তৃতিটা কি? আমি 4x প্লাস 3 কে কি এভাবে লিখতে পারি না? 3 প্লাস 4x একই তো নাকি? 3 প্লাস 4x টু দি পাওয়ার 34 হ্যাঁ লিখতে পারি। হ্যাঁ এটার বিস্তৃতিতে আমাকে বলো তো টি আর প্লাস 1 কত হবে? আর প্লাস 1 তম পদ কত হবে? এন সি আর মানে 34 সি আর 3 টু দি পাওয়ার কত হবে বলো তো ভাইয়া? 34 মাইনাস আর 34 মাইনাস আর ইন্টু 4x টু দি পাওয়ার কত হবে? আর আর। তাহলে এটা হইলো আর টি আর প্লাস 2 এর মান কত হবে বলো তো? 34 সি আর এন প্লাস 1 ওয়ান 3 টু দি পাওয়ার 34 মাইনাস আর মাইনাস 1 না? মাইনাস ওয়ান। তাহলে 33 মাইনাস আর হবে না? হ্যাঁ ইন্টু কি 4x টু দি পাওয়ার কত? আর প্লাস আর 1 না? ঠিক আছে তো? ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমি এদের দুজনকে কেন নিলাম? আর প্লাস 1 আর আর প্লাস 2 কে কেন নিলাম ভাইয়া? ক্রমিক পদ বলছে না? হ্যাঁ মানে ক্রমিক পদ পরপর হইতে হবে না পদগুলা? হ্যাঁ পরপর। একটা আর প্লাস 1 হলে পরেরটা কি হবে? আর প্লাস 2 হবে। আচ্ছা, এর বলতে যে এদের দুইটা পদের প্রশ্ন মধ্যে কি বলছে? এদের দুইটা পদের সহগ কি সেম না? আচ্ছা, সহগগুলো বের করি আমরা আগে। 34 সি আর 3 টু দি পাওয়ার 34 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার আর ইন্টু 4 টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর, তাই তো? আর এটা কত হচ্ছে? 34 সি আর প্লাস 1 3 টু দি পাওয়ার 33 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার আর ইন্টু 4 টু দি পাওয়ার আর প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস 1। তাহলে এই 1 আর 2 এই দুইটা ইকুয়েশন থেকে তুমি কি লিখতে পারো ভাই প্রশ্ন মতে? কি লিখতে পারো তুমি? সহগ দুইটা সমান না? 34 সি আর ইন্টু 3 টু দি পাওয়ার 34 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার আর ইন্টু 4 টু দি পাওয়ার আর ইজ ইকুয়াল টু 34 সি আর প্লাস 1 3 টু দি পাওয়ার 33 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার আর ইন্টু 4 টু দি পাওয়ার আর প্লাস 1। এই দুইটা জিনিস আমি সমান লিখতে পারি কিনা বলো? হ্যাঁ হ্যাঁ পারি। হ্যাঁ এখন ক্যালকুলেট করে কি আমি অঙ্কটা বের করতে পারবো কিনা? আচ্ছা, 4 টু দি পাওয়ার আর প্লাস 1 কে কি লেখা যায় না 4 টু দি পাওয়ার আর ইন্টু 4? হ্যাঁ 4 টু দি পাওয়ার আর 4 টু দি পাওয়ার আর কেটে দিলাম। 3 টু দি পাওয়ার 34 আর 3 টু দি পাওয়ার 33 কাটলে কত থাকবে? উপরে একটা 3 থাকবে। 3 টু থ্রি দি পাওয়ার আর 3 টু দি পাওয়ার আর কেটে দিলাম, ঠিক আছে? তো এখন আমার 34 সি আর কে আমি কি লিখতে পারি বলো তো ভাই? 34 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 34 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল না? হ্যাঁ ইন্টু 3। ওটা কি লিখতে পারি? 34 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 34 মাইনাস আর মাইনাস 1, তাই তো? হ্যাঁ আর ফ্যাক্টোরিয়াল ইন্টু কত হয়? আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত? 4 না? এবার বলো আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কে তুমি কি লিখতে পারো? আর প্লাস 1 ইন্টু আর ফ্যাক্টোরিয়াল লিখতে পারো না? হ্যাঁ এটা কেটে আমি লিখলাম আর প্লাস 1 ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তাহলে আর ফ্যাক্টোরিয়াল কাটা, 34 ফ্যাক্টোরিয়াল কাটা। আর 34 মাইনাস আর কে তুমি কি লিখতে পারো বলো তো? 34 মাইনাস আর ইন্টু 34 মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো না? হ্যাঁ মানে একটা এক বিয়োগ হয়ে যায় না? এটাও কেটে দিলাম। এখন আমার কত থাকতেছে বলো তো ভাই? গুণ করে দাও, ক্রস গুণ করে দাও। 3 ইন্টু আর প্লাস 1 আর 4 ইন্টু 34 মাইনাস আর। তো এখান থেকে ক্যালকুলেট করে তুমি কি আর এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবা না? হ্যাঁ হ্যাঁ পারবা? হ্যাঁ আর এর ভ্যালু তোমার আসবে কত? আর এর ভ্যালু আসবে 19। 3 আর 7 আর 16
আর এর ভ্যালু 19, আর এর ভ্যালু যদি 19, তাহলে একটা পদ হচ্ছে, একটা পদ কত ছিল বলো তো ভাই? একটা তাহলে পদ তোমার, আচ্ছা ওরা কিসের মান বের করতে বলতেছে? পদের এক্স এর ঘাত বের করতে বলছে। তাহলে একটা তুমি 1 নং ইকুয়েশনে আর এর ভ্যালু বসালে এক্স এর ঘাত একটা আসবে 19, আর 2 নং ইকুয়েশনে আর এর ভ্যালু বসালে এক্স এর ঘাত একটা ঘাত কত আসবে? 20 আসবে না? হুম সুতরাং এক্স এর ঘাত যথাক্রমে 19 এবং 20। বুঝছো কিনা? হ্যাঁ আচ্ছা এবার দেখো তো 8 নম্বর প্রবলেমটা বুঝতে পারো কিনা। এটা মনে হয় একটু বড় হবে। 3টি ক্রমিক পদের সহগের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা একটা কাজ করি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এইটার টি আর প্লাস 1 তম পদ কত হয়? এনসি আর এক্স টু দি পাওয়ার আর না, এনসি আর এক্স টু দি পাওয়ার আর না, বলো তো ভাই? হ্যাঁ টি আর প্লাস 2 তম পদ কত হয় বলো তো? এনসি আর প্লাস 1 এক্স টু দি পাওয়ার আর প্লাস 1। আর টি আর প্লাস 3 কত হয়? এনসি আর প্লাস 2 এক্স টু দি পাওয়ার আর প্লাস 2 না ভাই? হুম তাহলে এই তিনটা পদের অনুপাত ভাই কত বলো তো? 1:7:42, তাই তো? হুম তাহলে এদের এর সহগের অনুপাত কিন্তু ভাই, তাহলে এনসি আর ইস টু এনসি আর প্লাস 1 সমানুপাতিক এনসি আর প্লাস 2। এই জিনিসটা ইকুয়াল টু কত হবে বলো তো ভাই? 1:7:42, এরকমই তো নাকি ভাই? হ্যাঁ তাহলে এখন এই জিনিসটা থেকে আমরা তাহলে দুইটা দুইটা ইকুয়েশন নিয়ে আমরা এন আর আর এর মানটা বের করি। দুইটা ইকুয়েশন বানাইতে হবে আর কি আমাদেরকে, দুইটা ইকুয়েশন বানাইলে আমরা এন আর আর এর মানটা বের করতে পারবো। প্রথমে আমরা কি লিখতে পারি বলতো ভাই? এনসি আর ডিভাইডেড বাই এনসি আর প্লাস 1 ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? 1/7 লিখতে পারি না? হ্যাঁ তাহলে এনসি আর কে তুমি কি লিখতে পারো এটা বল? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস কি আর ফ্যাক্টোরিয়াল, তাই তো? হ্যাঁ আর এনসি আর প্লাস 1 কে তুমি কি লিখতে পারো? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আর কি এন মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল না? পারো? হ্যাঁ এবার এন ফ্যাক্টোরিয়াল উপর থেকে কেটে দাও। আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কে তুমি কি, এই আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কি লিখতে পারো বলো তো? আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর প্লাস ওয়ান। না, আর প্লাস 1 ইন্টু আর ফ্যাক্টোরিয়াল না? হ্যাঁ আর প্লাস 1 ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, তাহলে আর ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম। আচ্ছা এবার এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কে তুমি কি লিখতে পারো? এন মাইনাস আর ইন্টু এন মাইনাস এন আর মাইনাস আর ওয়ান। মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। ভেরি গুড, তুমি তো বুঝে যাইতেছো খুব সহজে। এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা এটাও কেটে দাও। কত থাকে ভাই তাহলে সব মিলে? আর প্লাস 1টা উপরে চলে যাবে আর নিচে আসবে এন মাইনাস আর, এন তাই তো? মাইনাস আর। হ্যাঁ তাহলে 1/7। এবার যদি গুণ করো তাহলে তুমি কি পাচ্ছ? 7r প্লাস 7 ইজ ইকুয়াল টু এন মাইনাস আর, এরকম কিছু তো পাচ্ছ নাকি? তাহলে যদি হ্যাঁ এক নিয়ে আসো 8, তাহলে 8r ইজ ইকুয়াল টু কত আসতেছে? n মাইনাস 7 আসতেছে না? 8r ইজ হুম ইকুয়াল টু, এটাকে তুমি কয় নম্বর ইকুয়েশন? এটাকে তুমি 4 নম্বর ইকুয়েশন নাম দাও। n আর r এর একটা ইকুয়েশন তো পেয়ে গেল নাকি? পেয়ে গেল না? এখন আমাকে বলো তো ভাইয়া, তুমি যদি এই 2 আর 3 কে ভাগ করো তাহলে তুমি কি কত লিখতে পারো? 7/42 লিখতে পারবা না? হ্যাঁ এই 2 নং অনুপাতটাকে 3 নং অনুপাত দিয়ে ভাগ করলে এটা ইজ ইকুয়াল টু 7/42 হবে না? 7/42 হবে। ওইখান থেকে কি তুমি n আর r এর আরেকটা ইকুয়েশন বের করতে পারবা কিনা? হ্যাঁ যদি আরেকটা ইকুয়েশন বের করতে পারো সেখান থেকে কি ওই ইকুয়েশন আর এই ইকুয়েশন এই দুটোকে সলভ করে কি এন আর আর এর মান বের করতে পারবা কিনা? দুইটা সলভ করে হ্যাঁ বের করা যাবে। যাবে না ভাইয়া? হ্যাঁ যাবে? তাহলে এফডিসি ফাইট দিতে চাই, তুমি একটু ফাইট দাও এই অঙ্কটা নিয়ে, ঠিক আছে? চেষ্টা করলে পারবা না ভাইয়া, নাই করে দিব? না ট্রাই করে দেখলো। আমার মনে হয় তুমি ট্রাই করলেই পারবা। যেভাবে আমি এই অঙ্কটা করছি ঠিক একইভাবে করবা, করার পরে তোমার এন আর আর আরেকটি ইকুয়েশন আসবে, ওই দুটো ইকুয়েশনকে সলভ করলে প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি সলভ করে তোমার কি চলে আসবে? এন আর আর এর মান চলে আসবে। ঠিক আছে, আমি তোমাকে এন আর আর এর মান বলে দিচ্ছি। আর এর ভ্যালু আসবে তোমার হচ্ছে 6, আর এন এর ভ্যালু আসবে হচ্ছে তোমার 55। এই মানটা আনার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে আমরা পরে 3টা অঙ্ক আছে এই অঙ্কগুলোতে যাই নাকি? ঠিক আছে। আচ্ছা এবার আসো, এখানে কি বলছে ভাই দেখো তো। জেড এর ভ্যালু হচ্ছে আলফা প্লাস বিটা আই,
জেড এর ভ্যালু আলফা, আর বিটার ভ্যালু কত বলো তবে? বিটার ভ্যালু হচ্ছে 0। বিটার ভ্যালু 0 হইলে জেড এর ভ্যালু কত অ্যাকচুয়ালি? জেড এর ভ্যালু আলফা না? হ্যাঁ তা তুমি জেড এর এই যে জেড এর একটা দ্বিপদী রাশি দেওয়া আছে, এই দ্বিপদী রাশি জেড এর জায়গায় কত বসবে? আলফা বসবে। জেড এর হুম জায়গায় আলফা বসলে এখন এটা তো বিস্তার করবা, তো বিস্তার করলে আলফা টু দি পাওয়ার 5 বলতে একটা টার্ম আসবে, আলফা টু দি পাওয়ার 15 বলতে একটা টার্ম আসবে। তাদের সহগ হচ্ছে পরস্পর সমান, তাদের সহগ পরস্পর সমান হলে আর এর ভ্যালুটা বের করতে বলছে। ঠিক আছে, তাদের সহগ পরস্পর সমান হলে কার ভ্যালু বের করতে বলছে? আর এর ভ্যালুটা আর বের করতে বলছে। তাহলে প্রথমত আমরা বুঝে গেলাম যে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা। তাহলে আমার যে 2z² প্লাস আর বাই জেড কিউব টু দি পাওয়ার 10, এইটা বেসিক্যালি হচ্ছে 2 আলফা² প্লাস আর বাই আলফা কিউব হোল টু দি পাওয়ার 10। এটা বেসিক্যালি এই জিনিসটা, তাই না? এখন এইটার বিস্তারের সাধারণ পদটাকে বের করি। বলো তো এটার বিস্তারের সাধারণ পদ কত? 10 CR 2 আলফা² টু দি পাওয়ার 10 মাইনাস আর, আর বাই আলফা কিউব টু দি পাওয়ার আর। এইটা সাধারণ পদ কিনা ভাই বলো তো? বুঝতে হ্যাঁ পারছো কিনা? এখন হ্যাঁ এটা একটু সিম্পলিফাই করে আমাকে বলো তো অ্যান্সার কত আসে। তোমাকে আমি করতে দিলাম, সিম্পলিফাই করে আমাকে একটু জানাও অ্যান্সারটা কত আসে। আমি তোমার সাথে সাথে করি, বাট তুমি আমাকে জানাবো, ওকে? হয়েছে তোমার? হ্যাঁ একটু বাকি আছে। দেখো তো আমি যেটা করছি এটার সাথে মিলছে কিনা তোমার অ্যান্সারটা, মিলাই। হ্যাঁ মিলছে। মিলছে না ভাই? হ্যাঁ হ্যাঁ এবার ভাই প্রশ্নটা পড়ে বলো তো কি বলছে। এই আলফা টু দি পাওয়ার 5 আর আলফা টু দি পাওয়ার 15 এর সহগ কি বলছে ভাই? সমান বলছে না? তো এটা যদি সহগ সমান হয় তাহলে আলফার ভ্যালু, তাহলে আলফার ভ্যালু আমরা কি করব? একবার 3 বসাবো, আরে আলফার ভ্যালু একবার কি বসাবো, না সরি আর এর ভ্যালু একবার কত বসাবো ভাইয়া? 3 বসাবো, আর এর ভ্যালু একবার কত বসাবো ভাইয়া বলো? 1 বসাবো নাকি? ওয়ান বসাবো হ্যাঁ। এই দুইটা বসাইলে যে সহগটুকু আসবে আলফা বাদে যে পার্টটুকু আসবে সেই পার্টটুকুর মান কি সমান দুইটা হবে না? সমান হবে। তাহলে হ্যাঁ 10c3 2 টু দি পাওয়ার 10 মাইনাস 3 মাইনাস আর 3। টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 10c1 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 আর টু দি পাওয়ার 1। এই দুটো সমান কিনা বলো? হ্যাঁ এইবার বলো তো তুমি এখান থেকে 10cr ইন্টু 2 টু দি পাওয়ার 7 আর কিউব ইজ 10 ইকুয়াল টু 3 হবে না এই জায়গায়? 10c3 হবে ভাই, ভুল করছি। 10c3 টু টু দি পাওয়ার 7 আর কিউ, আর 10c1 মানে তো 10, এটা তো জানোই, আর 2 টু দি পাওয়ার 9 ইন্টু আর। এবার বলতো আর দিয়ে কাটলে আর স্কোয়ার, 2 টু দি পাওয়ার 7 দিয়ে 2 টু দি পাওয়ার গেলে 2। এবার 10c3 এর মানটা বের করে যদি এই পাশে পাশ করে তাহলে আর এর মান বের হয়ে যাবে কিনা? হ্যাঁ আর এদিকে প্লাস মাইনাস 1/√3 আসবে। আমি অঙ্কটা বুঝাতে পারছি কিনা বলো তবে? হ্যাঁ
তাহলে আমরা পরের অঙ্কে যাই, চলো। ওকে, এবার তাহলে 11 নম্বর অঙ্কটাতে করি, চলো। 11 নম্বর অঙ্কের মধ্যে কি বলছে দেখো। একটা দ্বিপদী রাশি দিয়ে বলছে এইটার বিস্তৃতিতে r+1 এবং r+2 তম পদের সহগ সমান হলে, আচ্ছা এইটা কি সেম টাইপের অঙ্ক না বলো তো? এই টাইপের অঙ্ক না বারবার করতেছি আমরা। হ্যাঁ 11 নম্বর কি পারা যায়? তুমি ট্রাই করতে পারবা কিনা ভাই বলো। r+1 তম পদ বের করলা, r+2 তম পদ বের করলা, প্রশ্ন মতে এরা সহগ সমান, এখান থেকে তোমার কি আর এর মান বের হয়ে যাবে না? হ্যাঁ তুমি কি কনফিডেন্টলি বলো পারবা কিনা? হ্যাঁ ফাইট দিতে চাই এফডিসি, ঠিক আছে। এইবার বলো 12 নম্বর অঙ্কটাও কি পারবা কিনা। দুটি ক্রমিক পদের সহগের অনুপাত 11:20 হলে পদ দুটি নির্ণয় করো, পারবা কিনা বলো। হ্যাঁ এটা তো আগের টার্ম, আগে আরো যেমন। এটা কিন্তু আরো সোজা ভাইয়া, আরো সোজা না এটা। হ্যাঁ রাশিটা একদম 1+2y মানে কি, এটা একদম সহজ রাশি। r+1 তম পদ হবে 20 cr 2y টু দি পাওয়ার কত হবে, 2y টু দি পাওয়ার r। হুম আর r+2 তম পদ হবে 20 cr+1 2y টু দি পাওয়ার r+1। এবার যেহেতু এটা সহগ সমান, এটা অনুপাত, অনুপাত যেহেতু 11:11/20, ওইখান থেকে আমাদের r এর মান বের হয়ে যাবে না বলো তবে। হ্যাঁ আমি করে দিব না তুমি পারবা? পারবো, ট্রাই করে দেখি ওইটা। না পারলে নেক্সট ক্লাস আমাকে বললো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ভালোভাবেই শেষ করে ফেললাম। এই অঙ্কটা বলো বরং আমি করে দিই। এই অঙ্কটা মনে হয় একটু করে দিই, এটাও তুমি পারবা আমার বিশ্বাস আছে, বাট এটা আমি করে দিতে চাই। এটা করে দিয়ে তারপর একটা তোমাকে আমি দিতে চাই। দেখি এটা আমরা করি। একটা রাশি দিয়ে বলতেছে এর বিসি প্রথম তিনটি পদ হচ্ছে বি 21/b। আচ্ছা, এই রাশিটা আগে তাহলে বিস্তার করি। a+3x টু দি পাওয়ার n, এটার বিস্তারটা কেমন হবে বলো তো ভাই? প্রথম পদটা কি a টু দি পাওয়ার n হবে না? পরের পদ কি হবে ভাই বলো তো? nc1 a টু দি পাওয়ার n-1 আর 3x টু দি পাওয়ার 1। পরের পদটা কি হবে? nc2 a টু দি পাওয়ার n-2 3x টু দি পাওয়ার হোল স্কোয়ার, 3x হোল স্কোয়ার। এরকম হবে কিনা বলো তো ভাই? হ্যাঁ এরকম হবে। তাহলে তাহলে প্রশ্ন মতে কি লিখতে পারি আমরা এইটা বলো। a টু দি পাওয়ার n কত লিখতে পারি? বি। আবার আচ্ছা nc1 মানে কত বলো তো ভাই? n না? হ্যাঁ n। তাহলে পরেরটা আমরা কি লিখতে পারি? n ইন্টু a টু দি পাওয়ার n-1 ইন্টু 3x কত লিখতে পারি ভাইয়া? 21/2 bx লিখতে পারি না? হুম আচ্ছা, 21/2 bx মানে এক্স এক্স কেটে দিতে পারি না? হ্যাঁ এক্স এক্স কেটে দিতে পারি। এক্স এক্স কেটে দিয়ে আমরা এটা কি লিখলাম? 3, আর এখানে এক্সও কাটা, ঠিক আছে। আর এই 3 দিয়ে 21 কাটলে কত হবে বলো তো ভাই? 7, তাই না? হ্যাঁ তাহলে একটু মডিফাই করে লিখলাম আর কি, বুঝছো তো 2 নং ইকুয়েশনটারে। হ্যাঁ আমার কাজটা একটু সহজ হবে আর কি। আচ্ছা, এবার 3 নং ইকুয়েশনটা কত? 3 নং ইকুয়েশনটা কি লিখতে পারি বলতো? nc2 a টু দি পাওয়ার n-2 3x হোল স্কোয়ার মানে কত বলো তো? 9x স্কোয়ার না? হুম ইজ ইকুয়াল টু কি 189/4 bx স্কোয়ার না? এবার তো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দিতে পারি, পারি পারি কিনা বলো? হ্যাঁ আর 9 দিয়ে 189 কাটাকাটি করা যায়? 9 দিয়ে যায় তো? হ্যাঁ যায়। 9 1 9 2 18, 9 1 21। 9, তাই না? হ্যাঁ 21, 21 না ভাইয়া? হ্যাঁ আচ্ছা 21। তাহলে আমি তিনটে ইকুয়েশন পাইলাম কিনা বলো। এবার এই তিনটে ইকুয়েশন থেকে আমরা কি কার কার মান বের করতে বলছে? আমি একটু সিম্পলিফাই করে এভাবে লিখলাম। এ বি এন এর মান বের করতে তিনটে ইকুয়েশন আসলে অজানা রাশি কয়টা তোমার কাছে বলো তো? তিনটা অজানা রাশি। ইকুয়েশন কয়টা? তিনটা। ইকুয়েশন তিনটা, অজানা রাশিও তিনটা। তাহলে তুমি কি এ বি এন এর মান বের করতে পারবা কি পারবা না বলো? হ্যাঁ পারবো। আচ্ছা আমরা একটা কাজ করি দেখো তো।
এক ও 2 নং নিয়ে একের মানটা 2 নং ইকুয়েশনে বসাই দিই, বি এর মান এ টু দি পাওয়ার এন এটা বসাই দিই নাকি? ঠিক আছে। তাহলে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কে কি লেখা যায় না, এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ, আর 7/2 বি এর জায়গায় বসে দিলাম এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন কাটাকাটি, ঠিক আছে? তাহলে এন ইজ ইকুয়াল টু কত থাকতেছে? এন ইজ ইকুয়াল টু থাকতেছে 7a/2, 7। 7a/2 থাকতেছে নাকি? হ্যাঁ তাহলে এনের একটা রিলেশন তো আমি বের করে ফেললাম, এনের একটা কি রিলেশন বের করে ফেললাম না? আচ্ছা, এখন এন ইজ ইকুয়াল টু হচ্ছে কি কি 7a/2। আচ্ছা, এবার এক আর এবার আবার 3 নং ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি বলতো? 3 নং থেকে কি লিখতে পারি? nc2 a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 21/4, বি এর মান কত বলতো? a টু দি পাওয়ার n না? ওই 1 নং ইকুয়েশনের দিকে তাকাও, বি এর মান a টু দি পাওয়ার n না? দেখো তো ভাই, বি এর মান a টু দি পাওয়ার n না? এই যে 1 নং ইকুয়েশনে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আসো ফাইম? হ্যাঁ আসছি। আচ্ছা, তাহলে বি এর মানে a টু দি পাওয়ার n বসায় দাও তুমি। তাহলে a টু দি পাওয়ার n যদি বসিয়ে দাও তাহলে তোমার a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n সব জায়গাতে কাটাকাটি চলে গেল, গেল কিনা? তাহলে এখন তুমি কি পাচ্ছ? nc2 ইজ ইকুয়াল টু 21/4, আর এখানে তো a স্কয়ার। তাহলে nc2 কে তুমি কি লিখতে পারো বলো তো? nc2 কে আবার কি লিখতে পারো? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আবার n মাইনাস 2 কাটাকাটি করার জন্য n ফ্যাক্টোরিয়াল কে তুমি আবার কি লিখতে পারো? n ফ্যাক্টোরিয়াল কি লিখতে পারো বলো তো? n ইনটু n মাইনাস 1 ইনটু n n মাইনাস মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টরিয়াল। এটা কেটে দাও। সো সবশেষে তুমি পাচ্ছ কি 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, n ইনটু n মাইনাস 1 ডিভাইড বাই 2 পাচ্ছ না? হ্যাঁ এই 2 কাটো, তাহলে 2 আসতেছে। এইবার বলো তো তুমি n এর জায়গায় আবার তুমি কত বসাইতে পারো? n এর জায়গায় কত বসাইতে পারো? 7a/2। 7a/2। আচ্ছা, তাহলে তুমি 7a/2 বসো। 7a/2 আর 7a/2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 21/2 এ স্কোয়ার। 2 কাটো, 7 দিয়ে কাটলে 3, এ দিয়ে এ রে কাটো এ, কত আসতেছে ভাইয়া? এই জায়গায় একটু ক্যালকুলেট করি। 7a/2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত আসতেছে বলো তো? 3a না? হ্যাঁ 3। এক পাশে নিয়ে আসি। 7a/2 সাড়ে, তাহলে হাফ এ ইজ ইকুয়াল টু আসতেছে 1, এ ইজ ইকুয়াল টু 2 আসতেছে না বলতো? এর ভ্যালু কত আসতেছে? 2 আসতেছে না? হ্যাঁ এর ভ্যালু যদি তুমি 2, এর মানটা যদি তুমি 2 4 নং ইকুয়েশনে বসাও, 4 নং ইকুয়েশনে বসালে তুমি এন এর ভ্যালু কত পাচ্ছ বলো তো? 7 পাচ্ছ না? 2 কাটাকাটি গিয়ে এন এর ভ্যালু 7 পাচ্ছ না? হ্যাঁ এন এর ভ্যালু তো 7 পেয়ে গেলা। এবার এই এর মান আর এন এর মান যদি, তাহলে 2 এর এক ভ্যালু কত? নং 2 আর 7, তাহলে 2 টু দি পাওয়ার 7 পাচ্ছ না বি এর মান? হ্যাঁ মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 7 মানে কত বলো তবে? 128 না? হ্যাঁ তাহলে তুমি কি তিনটার ভ্যালুই বের করে ফেলতে পারলা না এই প্রসেসে? হ্যাঁ তাহলে বাকিটা আমি বের করে দিলাম, এর ভ্যালু বের করে দিলাম, আর বাকিটা তো তুমি বুঝতেই পারছো কিভাবে বের করতে হবে নাকি? ঠিক বললাম? হ্যাঁ ওকে ভাই, তাহলে এইবার দেখো তো এই অঙ্কটাও কি আগের অঙ্কটার বুয়েট 12-13তে আসছে, এইটাও দেখো তো আগের অঙ্কটার মতোই না? এটা একটু একটু করে দিব, হ্যাঁ। একটু করে দিই। একটু প্রথমে একটু মানে আচ্ছা, একটু দেখেন। দেখাই। ধরো এ প্লাস এক্স, এক্স প্লাস এ কে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন তো লেখা যায়। অলওয়েজ ওই ধ্রুবপদটাকে আগে লিখবা, আগে লিখবা, বুঝছো কি বলছি? ধ্রুবপদটাকে কি করবা? আগে লিখবা, ওকে? এবার এইটার আর প্লাস ওয়ানতম পদ, না আর প্লাস ওয়ানতম পদ লিখে লাভ নেই, এটা তো ডিরেক্ট বিস্তারিত করতে পারি আমরা, তাই না? বলো তো কি হবে? এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি এক্স প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার। এই পর্যন্ত তো বুঝছো। এখন আমরা কি হ্যাঁ মানে ফেলি? এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 729, 1 নং ইকুয়েশন। এরপরে তোমার এনসি ওয়ান মানে কত? এন না? এনসি ওয়ান মানে এন, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স ইজ ইকুয়াল টু কত? 7290, 2 নং ইকুয়েশন। এন সি টু পারবো, এটা পারবো। এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে
হ্যাঁ, কিভাবে করবা একটু তুমি বলো তো দেখি আমাকে। তা আমরা যদি একটা কাজ করি ভাইয়া, দেখো তো, এই 2 নং ইকুয়েশনকে 1 নং ইকুয়েশন ভাগ হ্যাঁ দিই, ভাগ দিলে এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন কাটাকাটি চলে যাবে না? হ্যাঁ এন আর এক্স এর একটা রিলেশন চলে আসবে না? হ্যাঁ ওই এন আর এক্স আবার যদি তুমি এই 3 নং ইকুয়েশনটাকে 1 নং ইকুয়েশন দিয়ে ভাগ দাও, ওইখানেও তো তোমার এন আর এক্স এর একটা রিলেশন চলে আসবে, তাই না? এ টু দি পাওয়ার এন তো আবারও কাটাকাটি চলে যাবে। হ্যাঁ তো ওই দুইটা রিলেশনকে কাজে লাগিয়ে তুমি চাইলে কিন্তু এ আর এন এর ভ্যালু বের করে ফেলতে পারবা। বুঝতে পারছো? হ্যাঁ। করে দিব। না, আগেরটার মতো আপনার সমাধান করে ই করা যাবে, মানে হ্যাঁ, ঠিক আছে, এটা এটা আগেরটার মতোই করা যাবে। তুমি একটু মনে হয় নিজে চেষ্টা করো, না পারলে আমাকে বইলো, আমি তখন করে দিব, ঠিক আছে? ঠিক আছে। ওকে, হ্যাঁ একটু ট্রাই করো আর কি নিজে। আচ্ছা, এবার আসো আজকের ক্লাসের আমরা শেষের দিকে চলে আসছি। আজকের ক্লাসের একটা মানে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করার জন্য আমাদের এখন লাস্ট টাইপটা বাকি আছে। লাস্ট টাইপটার নাম হচ্ছে ভাইয়া মধ্যপদের টাইপ। ঠিক আছে, মধ্যপদ রিলেটেড অঙ্কগুলো আমরা বাদ রাখছি। ঠিক আছে, এখন আমরা মধ্যপদের কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করব। মধ্যপদের টাইপের অঙ্কগুলো আমরা করে ফেলবো, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। বুঝতে পারছো ভাইয়া? তাহলে এই চ্যাপ্টার শেষ করার জন্য আমাদের এখন মধ্যপদের টাইপটা বোঝার দরকার আছে। এছাড়া সাধারণ পদ রিলেটেড তুমি এখন বলো তো ভাইয়া, সাধারণ বুকে হাত দিয়ে বলো, সাধারণ পদ রিলেটেড যে কোনো অঙ্ক দিলে তুমি কি অ্যাটেম্প করতে পারবা কিনা? অঙ্ক ভুল হইতেই পারে, বাট অ্যাটেম্প করতে পারবা কিনা? অঙ্ক হ্যাঁ প্রসেস দেখছো না? হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলেই হবে। সো আমার এখানে মেইন আমার টার্গেটটা যেটা ছিল সেটা হচ্ছে যে কি কম্প্যাক্ট ওয়েতে তোমাকে চ্যাপ্টারটা শেষ করে দাও। আমার 8-10টা ক্লাস নেওয়া তো দরকার নেই, আমি জাস্ট 2টা ক্লাস নিব, এই প্রথম চ্যাপ্টার শেষ, পরের একটা বা 2টা ক্লাসে আমার সেকেন্ড চ্যাপ্টার শেষ। তাহলে 3টা ক্লাসে যাতে স্টুডেন্টরা মোটামুটি চ্যাপ্টারের একটা আইডিয়া, কারণ পরীক্ষার আগে যখন তুমি রিভিশন দিতে যাবা, তখন যদি তোমার ক্লাস সংখ্যা অনেক বেশি হয়, তখন কিন্তু তোমার জন্য রিভিশন দেওয়াটা অনেক ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য অনেক বেশি লেন্দি ওয়েতে পড়াইলেও কিছু সমস্যা আছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এবার মধ্যপদের আইডিয়াটা একটু নেওয়ার চেষ্টা করি। আমরা দ্বিপদী বিস্তৃতির একটা বৈশিষ্ট্যের মধ্যে বলছিলাম না ভাই, বলতো পাওয়ার যদি এন হয় তাহলে পদ সংখ্যা কত হয় বলতো? n+1 হয় না? n+1। হ্যাঁ পাওয়ার যখন 2 ছিল তখন কয়টা টার্ম পাইছিলাম? 3টা টার্ম পাইছিলাম। পাওয়ার 3 হ্যাঁ থাকলে কয়টা টার্ম পাইছিলাম? 4টা টার্ম পাইছিলাম। আচ্ছা, এখন আমাকে বলো, এই এন এর মানটা মনে করো জোর, এই পাওয়ারটা কি বলতো ভাইয়া? পাওয়ারটা হচ্ছে জোর, তাহলে পদ সংখ্যা কি হবে? বিজোড় হবে না? হ্যাঁ আচ্ছা, পদ সংখ্যা বিজোড়, আমি তোমাকে একটা জিনিস বলি, ধরো এখানে 1 2 3 3টা টার্ম যদি কোনো জায়গায় থাকে, তাহলে মধ্যপদ কয়টা থাকে? এই 2 নম্বর টার্মটাই মধ্যপদ হবে না? এই পাশে একটা টার্ম, এই পাশে একটা টার্ম, তাহলে 2 নম্বর টার্মটা কি হবে ভাইয়া বলো তো? মধ্যপদ হবে। মধ্যপদ। হ্যাঁ আবার ধরো 5টা টার্ম যদি নেই, 1 2 3 4 5, এখানে 2টা টার্ম, এইখানে 2টা টার্ম, তাহলে মাঝখানের টার্মটাই মধ্যপদ না? এখানে টার্ম ছিল টোটাল 5টা। 5টা টার্মের ক্ষেত্রে মাঝের টার্মটা হয় মধ্যপদ, আর ডানে 2টা টার্ম থাকে, বামে 2টা টার্ম থাকে। অর্থাৎ পদ সংখ্যা যদি বিজোড় হয় তখন মধ্যপদ কয়টা থাকে? একটা থাকে না 2টা থাকে? একটা। মধ্যপদ থাকে কিন্তু একটা, মধ্যপদ থাকে একটা। এবং এই মধ্যপদটা কততম পদ হয়? এই মধ্যপদটা কততম পদ হয় যদি খেয়াল করে দেখো, 1 2 3 4 5, এখানে কয়টা টার্ম নিছি ভাইয়া? 5টা। তাহলে 3 নম্বর টার্মটা মধ্যপদ। এখন 5 থেকে 3 বের করার উপায়টা কি? সরি, টার্ম সংখ্যা হচ্ছে এখানে 5টা, কিন্তু এই রাশির পাওয়ার কত ছিল বলো তবে? পাওয়ার 4 না? হ্যাঁ পাওয়ার 4 থাকলে, পাওয়ার যখন 4 থাকবে তখনই তো টার্ম সংখ্যা 5টা হবে নাকি? হ্যাঁ তাহলে এর পাওয়ার কততম পদটা তোমার মধ্যপদ হবে? ওই পাওয়ারকে 4কে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করে 1 যোগ করো, তাহলে কত পাচ্ছ বলো তো? 2+1 মানে 3তম পদটা মধ্যপদ না? এই দেখো তো 3তম পদটা মধ্যপদ হচ্ছে না? হ্যাঁ ধরো এখানে 3, আচ্ছা এখানে অনেকে আবার ভাবতে পারে 3 নাম্বার না, মানে এখানে টার্ম টার্ম কত নাম্বার? এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর পদ, এটা হচ্ছে 3 নম্বর পদ। ঠিক আছে, তো যাই হোক, তাহলে ফর্মুলা যেটা হচ্ছে, ফর্মুলাটা হবে গিয়ে তোমার, তোমার যে পাওয়ারটা থাকবে, পাওয়ার ঘাত যেটা থাকবে, পাওয়ারটা, এই পাওয়ারটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে যদি পাওয়ারটা জোর থাকে। পাওয়ারটাকে 2 দিয়ে ভাগ দিয়ে 1 যোগ করলে সেই তম পদটাই হবে মধ্যপদ। ঠিক আছে, আর পাওয়ার যদি বিজোড় হয়, এন এর মান যদি বিজোড় হয়, তাহলে পদ সংখ্যা হয়ে যাবে জোর। আর পদ সংখ্যা যদি জোর হয়, ধরে নিলাম এখানে 2 7 9 10 15 20, কয়টা পদ আছে বলতো ভাই এখানে? 6টা। হ্যাঁ 6টা পদ হলে তাহলে পদ সংখ্যা জোর হয়ে গেল। পদ সংখ্যা জোর হয়ে গেলে মধ্যপদ হচ্ছে এই মাঝের 2টা পদ হচ্ছে মধ্যপদ, এই পাশে 2টা, এই পাশে 2টা। তাহলে মাঝে কয়টা পদ আছে? মাঝে আছে 2টা পদ, এই 2টা পদ হচ্ছে ভাইয়া মধ্যপদ। তাহলে পদ সংখ্যা যদি জোর হয় তাহলে মধ্যপদ কয়টা থাকবে ভাই? একটা থাকবে না 2টা থাকবে? 2টা। 2টা থাকবে। তখন পদ সংখ্যা যদি জোর হয়ে যায়,
মধ্যপদ বের করার ফর্মুলা হচ্ছে তোমার যে পাওয়ারটা থাকবে, পাওয়ার থেকে 1 বিয়োগ ডিভাইডেড বাই 2 প্লাস 1, পাওয়ারের সাথে 1 যোগ ডিভাইডেড বাই 2 প্লাস 1, এই তম পদগুলো হচ্ছে তোমার মধ্যপদ হবে। তুমি এই পুরা টেবিলটা তুমি বুঝতে পারছো কিনা? এই টেবিলটা বুঝলে তোমার মধ্যপদে কোনো অঙ্কে তুমি আটকাবা না। এই টেবিলটা বুঝতে পারছো কিনা বলো তো ভাই? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ এবার আসো আমরা কিছু প্রবলেম করি। এখানে তো অনেক ধরনের প্রবলেম দেওয়া আছে, আমরা যে কোনো একটা প্রবলেম করি চলো। এখানে একটা না, আমরা দুইটা প্রবলেম করি চলো। এখান থেকে যে কোনো দুইটা প্রবলেম করি। কোন প্রবলেমটা করতে পারি? ধরো আমরা 2 নম্বরে যেই অঙ্কটা আচ্ছা 1 নম্বরের প্রবলেমটা একটু করি। হ্যাঁ, 11 3x² মাইনাস 1/2x⁸। এখানে পাওয়ার n এর ভ্যালু কত বলো তো? n এর ভ্যালু 8। জোর না বিজোড়? জোর। পদ সংখ্যা কত জোর হবে? 9 পদ সংখ্যা হবে 8 প্লাস 1 মানে হচ্ছে 9। পদ সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ কয়টা থাকবে? একটা একটি। আর ওই একটার আমরা বের করব কিভাবে ভাইয়া? কততম পদটা মধ্যপদ হবে তাহলে? n বাই n 2 বাই 2 প্লাস 1 প্লাস 1, 1 তম পদ। তাহলে এখানে n হচ্ছে কত? n মানে পাওয়ার, পাওয়ার কত? 8। 8 বাই 2 প্লাস 1 মানে হচ্ছে 5 তম পদ হচ্ছে 5 মধ্যপদ। তাহলে এটার 5 তম পদ যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে t কত লিখতে হবে? 5 প্লাস 1 লিখবা না 4 প্লাস 1 লিখবা? 5 তম পদ যদি পেতে চাও t 4 প্লাস 1 t4 plus 1, very good. 8c4 3x² কত হবে ভাইয়া? 8 minus 4 8 minus 1 4 by 2x⁴ কত হবে? 4। 4 ঠিক লিখছি কিনা? হ্যাঁ 8c4 3⁴ x²⁸ 1 by 2⁴ into 1 by x⁴। এটা না মধ্যপদটা? তোমরা হ্যাঁ সিম্পলিফাই করলে যা অ্যান্সার আসবে x⁴ কে কাটলে x⁴, আর এখানে সিম্পলিফাই করলে যা অ্যান্সার আসবে সেটাই তোমার অ্যান্সার। বুঝতে পারছো? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা এবার আসো 11-র 2 নম্বর প্রবলেমটা একটু করি। 11 কয় নম্বরটা করব? 2 নম্বরটা করব, একটু দেখি 2 নম্বরটা। a বাই x প্লাস x বাই a টু দি পাওয়ার 2n প্লাস 1। আচ্ছা ফাইন, এটার মধ্যপদ বের করব। a বাই x প্লাস x বাই a টু দি পাওয়ার 2n প্লাস 1। আচ্ছা এইবার বলো তো 2n প্লাস 1 জোড় না বিজোড়? বিজোড় 2n তো একটা জোড় সংখ্যা, যে কোনো কিছুর সাথে 2 দিয়ে গুণ করলে এটা জোড় হয়ে যায়। জোড়ের সাথে যদি 1 যোগ করি এটা হয়ে যাবে বিজোড়। বিজোড় এটা যদি বিজোড় হয়ে যায় তাহলে পদ সংখ্যা কত? পদ সংখ্যা জোড় 2n প্লাস 2 মানে হচ্ছে জোড়। পদ সংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যপদ কয়টা থাকবে? দুইটা মধ্যপদ হবে 2টি। ওই 2টি কি কি হবে সেটাও তুমি জানো। এই পাওয়ারটাকে কি করতে হবে? একবার পাওয়ারটাকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ প্লাস 1 তম যোগ করে ইকুয়াল টু কত? তাহলে n প্লাস 1 তম পদ। আরেকবার কত তম হবে? 2n প্লাস 1 প্লাস 1 বাই 2 না প্লাস 1 মানে হচ্ছে কত বলতো? n প্লাস 2 তম পদ না? n প্লাস হ্যাঁ 1 এবং n প্লাস 2 তম পদ, তাই তো ভাইয়া? তাহলে মধ্যপদকে বের করো। t n প্লাস 1, t n প্লাস 1 কে আমরা কত লিখতে পারি বলো তো? t n প্লাস 1 কে আমরা কত লিখতে পারি? t 2n n প্লাস প্লাস 1 cn হ্যাঁ a বাই x টু দি পাওয়ার 2n প্লাস 1 মাইনাস n আর x বাই a টু দি পাওয়ার n। ঠিক লিখলাম কিনা বলো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 2n থেকে n যদি বিয়োগ যায় তাহলে এখানে এই উপরেরটারে কত লিখতে পারো? n প্লাস 1 না? n প্লাস 1। ঠিক আছে। হ্যাঁ 2n প্লাস 1 cn a to the power n plus 1 divided by x to the power n plus 1 into x to the power n divided by a to the power n। কাটাকাটি করলে কত থাকবে? x to the power n দিয়ে এটা কাটলে একটা x, আর a to the power n দিয়ে কাটলে এটা একটা a, তাই তো? 2n হ্যাঁ plus 1 cn এটা হচ্ছে a by x নাকি? a by x, হ্যাঁ a by x। পরের টার্মটা তুমি নিজে বের করতে পারবা না? tn plus 2 কত হবে? হ্যাঁ 2n plus 1 c n plus 1 1 a by x to the power n plus 2n plus
ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু এক্স বাই এ টু দি পাওয়ার কি হবে বলো তো ভাই? এন প্লাস n+1। এন প্লাস ওয়ান হবে। তাহলে এইটাকে যদি তুমি সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে আবারও আগের মতো একটা অ্যান্সার পেয়ে যাবে না তুমি? হ্যাঁ। হ্যাঁ, পেয়ে যাবে না অ্যান্সার? তাহলে ওই অ্যান্সারটা কত হবে সেটা আমি লিখে দিচ্ছি। অ্যান্সারটা হবে হচ্ছে তোমার টু এন প্লাস ওয়ান সি এন প্লাস ওয়ান এক্স বাই এ হবে। এটা এ বাই এক্স ছিল, এটা হবে এক্স বাই এ। তাহলে তুমি মধ্যপদের আইডিয়াটুকু পেয়ে গেছো কিনা বলো তো? এখন যে কোনো প্রবলেম দিলে, মধ্যপদে প্রবলেম দিলে তুমি করতে পারবা না? হ্যাঁ। এখন আমি তোমাকে গুরুত্বপূর্ণ দুই একটা অঙ্ক বাকি আছে ওগুলা, আচ্ছা এখান থেকে আরো কোনো অঙ্ক করা যায় কিনা দেখি। এই রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ডের এই এই যে অঙ্কগুলো আছে এখান থেকে যে কোনো একটা করি র্যান্ডম। কোনটা করবো বলো, 6 নম্বর না 7 নম্বর? 7 নম্বর করি, 7 নম্বর। 7 নম্বর করি তাহলে চলো। এটা তুমি নিজেই পারবা, তুমি নিজে বলো আমাকে, আমি জাস্ট করি, তুমি বলো। 2x² মাইনাস 3/x⁻12, এন এর ভ্যালু কত বলো তো? 12। এন এর ভ্যালু 12 হইলে পদ সংখ্যা কত হবে? 13। পদ সংখ্যা 13 হইলে মধ্যপদ কত, কয়টা হবে? একটি। একটি। তাহলে ওই একটি মধ্যপদ আবার কত জানি হবে ভাইয়া? কততম পদটা হবে মধ্যপদ? n/2 + বাই 1। টু প্লাস ওয়ান তম পদ না? হ্যাঁ। মানে হচ্ছে 7। 7তম পদ। 7তম পদটা হবে মধ্যপদ। 7তম পদ তুমি কিভাবে বের করবা ভাইয়া বলো তো? টি কত লিখবা, 6 3। প্লাস ওয়ান লিখবা 6 নাকি + 7+1 লিখবা? 1। 6 + 1। তাহলে 12c6 2x² টু দি পাওয়ার 12 মাইনাস 6 মাইনাস 6। 3/x⁻6 3/6। 12c6 2x² টু দি পাওয়ার 6 মাইনাস 3/x⁻6। সিম্পলিফাই করলে যা আসবে তাই অ্যান্সার। ঠিক আছে, সিম্পলিফাই করলে যা আসবে ওইটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ। এটা বুঝে যেতে x⁻12 তো x⁻6 থাকবে, 3⁻6 2⁻6, এটা এরকম আসবে আর কি কিছু একটা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো ভাই? হ্যাঁ। তাহলে মধ্যপদের আইডিয়াটা তোমার খুব একটা সমস্যা হচ্ছে না, বোঝা যাচ্ছে যা। এবার আসলে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করি, এইটা একটু বুঝার আছে। এটা 4 মার্কের জন্য আসছিল, তোমার বইয়ের উদাহরণে এটা এবার একটা অঙ্ক আছে। এরপর আরো দুইটা অঙ্ক আছে, ওগুলো করলে আমাদের আসছে আজকে আপনার মধ্যপদের আইডিয়াটা তো আমরা দিয়ে দিলাম। এখন আমরা এই অঙ্কটাও করতে পারবো। আচ্ছা, এই রাশিটির মধ্যপদের মান বের করতে বলছে। আচ্ছা বলো তো, 1 + 2y⁻²n, এটার মধ্যপদ এন এর ভ্যালু কি? জোর। হ্যাঁ। জোর হইলে পদ সংখ্যা কত হবে? বিজোড় 2n সংখ্যা + 1। হবে 2n+1 মানে বিজোড়। আর মধ্যপদ কয়টা থাকবে? একটি। একটি। এবং কততম পদ হবে মধ্যপদ? 2n/2 + 1 তম পদ না? হ্যাঁ। n+1 তো। এটা বেসিক্যালি কি n+1 না? হ্যাঁ। তাহলে n+1 তম পদ আমাকে তো মধ্যপদ বের করতে বলছে কি, মধ্যপদের মান বের করতে বলছে না? তাহলে আমরা চলো মধ্যপদের মানটা বের করি। তো মধ্যপদের মান কত হবে? tn+1 কত লেখা যায় বলো তো? 2n/cn নাকি? 1 টু দি হ্যাঁ। পাওয়ার তো একটু লেখার দরকার নেই, তাহলে 2y⁴n হয়ে যাবে না? হ্যাঁ। 2y⁴n। এখন এই মধ্যপদের মানটাই আমরা চলো একটু নিজেদের মতো করে বের করি। উপরে কি হবে? 2n ফ্যাক্টোরিয়াল, নিচে কি হবে? n ফ্যাক্টোরিয়াল। আর 2n - n ফ্যাক্টোরিয়াল না? আর এটা কত হবে? হ্যাঁ। 2n আর y⁴n হবে না? হ্যাঁ। সো ঠিক আছে কিনা এখন পর্যন্ত? ঠিক আছে তাই না? আচ্ছা এবার বলো 2n ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি? 2n ইন্টু 2n - 1 ইন্টু 2n - 2 ইন্টু 2n - 3 ইন্টু ডট ডট ডট, এভাবে করতে করতে 5 আসবে, 4 আসবে, 3 আসবে, 2 আসবে, 1 আসবে, এভাবে করে সবাই আসবে না? হ্যাঁ। আর n ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে 2n - 1 এর মতো n ফ্যাক্টোরিয়াল আসে নাকি? n ফ্যাক্টোরিয়াল হ্যাঁ। ইন্টু 2 টু দি পাওয়ার n আর y⁴ কত? n। এই পর্যন্ত ঠিক আছে কিনা, বুঝছো কিনা? ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা এখন আমার একটা জিনিস বলো, আমরা কি করতে পারি এখান থেকে? এখান থেকে আমরা একটা কাজ করবো ভাইয়া। এখানে আমাকে বলো তো, এখানে 2n কি, 2n একটা জোড় সংখ্যা না?
হ্যাঁ 2n মাইনাস 2 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোর 2n মাইনাস 4 জোর। এ 4 জোড় 2 জোড়। আমি এই জোড় সংখ্যাগুলোকে এক জায়গায় লিখবো, 2n 2n মাইনাস 2 2n মাইনাস 4 এভাবে করে 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 4 2 এদেরকে আমি এক জায়গায় লিখলাম। কোনো আপত্তি আছে? আর এখানে তো গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে তো আমি ডানে বামে করতে পারি না। হ্যাঁ আর 2n মাইনাস 1 থেকে শুরু করে যে বিজোড়তম যে পদগুলো আছে 2n মাইনাস 1, এরপর কি হবে বলতো 2n মাইনাস 3, এভাবে করতে করতে 3 আর 1 এদেরকে আমি আলাদা লিখলাম। কোনো সমস্যা আছে ভাইয়া? না। আচ্ছা, এখানে হলো n ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে গিয়ে কি ভাইয়া n ফ্যাক্টোরিয়াল, এখানে একটা 2 টু দি পাওয়ার n, এখানে একটা y টু দি পাওয়ার n আছে। এবার একটা জিনিস বলো, জোড় সংখ্যা মানে কি তার মধ্যে থেকে 2 কমন নেওয়া যাবে না? এই 2n থেকে কি তুমি 2 কমন নিতে পারো কিনা বলো তো? একটা 2 কমন নিতে পারো? হ্যাঁ এই 2n মাইনাস 2 থেকে 2 কমন দিলে কত আসবে? n মাইনাস 1 আসবে না? হ্যাঁ এই 2n মাইনাস 4 থেকে 2 কমন দিলে কত আসবে? n মাইনাস 2 আসবে না? হ্যাঁ 2n মাইনাস 6, 2n মাইনাস 6 থেকে 2 কমন দিলে কত আসবে? n মাইনাস 3 আসবে 3। না? হ্যাঁ তাহলে এখানে 4 থেকে 2 কমন দিলে 2 ইন্টু 2, 2 থেকে 2 কমন দিলে 2 ইন্টু 1। তাহলে তুমি এখানে কয়টা 2 কমন দিতেছো বলো তো? একটা, দুইটা, তিনটা করে n সংখ্যক 2 কমন দিতেছো না তুমি? হ্যাঁ n সংখ্যক 2 যদি তুমি গুণ করো, n সংখ্যক 2 গুণ করলে 2 টু দি পাওয়ার n আসবে কিনা বলো? একটা 2, দুইটা 2, তিনটা 2, চারটা 2, তিনটা 2 গুণ করলে 2 কিউব আসে, চারটা 2 গুণ করলে 2 টু দি পাওয়ার 4 আসে। n সংখ্যক 2 যদি গুণ করো 2 টু দি পাওয়ার n আসবে কিনা বলো তো? হ্যাঁ আসবে। 2 টু দি পাওয়ার n আসবে। তাহলে প্রথম টার্মে আমার কি পড়ে থাকবে বলো তো? এখান থেকে 2 নিয়ে নিয়েছি, তাহলে এখানে n পড়ে থাকবে। হ্যাঁ n পরেরটাতে কি পড়ে থাকবে? n মাইনাস 1 পড়ে থাকবে। পরেরটাতে n মাইনাস 2 পড়ে থাকবে। এভাবে করতে করতে একটা টাইমে কি 2 2 1। পড়ে থাকবে আর 1 পড়ে থাকবে, ঠিক কিনা বলো তো? হ্যাঁ আচ্ছা, এইটা আসলো। আর ওইখানে কি আছে? 2n মাইনাস 1, 2n মাইনাস 3 করে 3 আর 1 আছে, ঠিক আছে তো ভাইয়া? হ্যাঁ আর এখানে n ফ্যাক্টোরিয়াল, এখানে একটা n ফ্যাক্টোরিয়াল, আর এখানে হলো 2 টু দি পাওয়ার n আর একটা y টু দি পাওয়ার n। আচ্ছা, এখন আমরা আসলে কি করতে পারি? এখন আমরা কি করতে পারি? আমরা একটা জিনিস খেয়াল করো, এই যে 2 টু দি পাওয়ার, যে এইবার বলো তো n, n থেকে 1 পর্যন্ত সংখ্যার, 1 থেকে n পর্যন্ত সংখ্যার গুণফলকে আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া? n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? হ্যাঁ এই পুরোটুকু বাদ দিয়ে আমি কি n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি কিনা? হ্যাঁ পারি। ওই n ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম। হ্যাঁ এবার বলতো এখানে একটা 2 টু দি পাওয়ার n, এখানে একটা 2 টু দি পাওয়ার n, দুইটা 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 2n হবে না? তো হ্যাঁ হ্যাঁ 3 1, আর এখানে হচ্ছে একটা n ফ্যাক্টোরিয়াল আর 2 টু দি পাওয়ার 2n, আর এখানে হলো y টু দি পাওয়ার n। এটা কিন্তু প্রমাণ করতে বলছে। এটা কি ভাইয়া প্রমাণ করতে বলছে? প্রমাণ। তাহলে অঙ্কটা বুঝছো কিনা হ্যাঁ ভাইয়া? পিওর লজিক না ভাইয়া? লজিক ছাড়া কিছু আছে? আমরা জাস্ট লজিক ফলো করে করে অঙ্কটা করলাম, তাই না? এখানে কি এক্সট্রা কোনো কিছু হইছে? কোনো ম্যাজিক দেখছো? কোনো ম্যাজিক নাই এখানে, জাস্ট লজিক। লজিকে যা বলছে তা করছে, অঙ্কটা মিলে গেছে। এবার আসো এখান থেকে একটা অঙ্ক করি। এখানে বলতে মধ্যপদ দুটির পার্থক্য। আচ্ছা, এখানে দেখো তো 2 মাইনাস, এই যে 6 নম্বর অঙ্কটা যদি একটু দেখি, 2 মাইনাস 3/x টু দি পাওয়ার 15, পাওয়ার হচ্ছে n এর ভ্যালু 15, পদ সংখ্যা 16, পদ সংখ্যা 16 মানে হলো মধ্যপদ কয়টা থাকবে? দুইটি থাকবে না ভাইয়া? দুইটি থাকবে। হ্যাঁ প্রথম মধ্যপদটা কততম পদ হবে বলো তো ভাইয়া? পাওয়ারকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ প্লাস 1 ইজ ইকুয়াল টু কত বলো তো ভাইয়া? 8তম পদ। আর পরের পদটা কত থাকবে? পাওয়ারের সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ প্লাস 1, অর্থাৎ 9তম পদ না ভাইয়া? হ্যাঁ ওরা কি বলছে? মধ্যপদ দুটির পার্থক্য নির্ণয় করো যখন x ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাকে বলো তো টি 8তম পদ পাইতে গেলে টি 7+1 করতে হবে না? টি 7+1 মানে কত হবে? 15c7, 2 টু দি পাওয়ার 15 মাইনাস 7 মাইনাস 3/x টু দি পাওয়ার 7, ঠিক আছে না? হ্যাঁ 15c7, 2 টু দি পাওয়ার 8, এভাবে করে তুমি এখান থেকে একটা মান পাবা না বলো তো? মাইনাস 3 টু দি পাওয়ার 7 টু এক্স টু দি পাওয়ার মাইনাস 7, কিছু একটা তো পাইলাম নাকি?
হ্যাঁ। এক্স এর মান কত বলছে ওরা? এক্স এর মান 1 বলছে না? ওয়ান। হ্যাঁ। এক্স এর মান 1 বসাই দিলে এই জিনিসটাকে থাকবে না ভ্যানিশ হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে না? হ্যাঁ। এটা ভ্যানিশ হয়ে গেল। আচ্ছা ফাইন। এইবার ওরা কি বলছে তাদের পার্থক্য নির্ণয় করো। তাহলে এইটা হচ্ছে তোমার টি 7+1 তম পদের মান আমি বের করে ফেললাম। এবার বলো তো টি 8+1 তম পদের মান তুমি বের করতে পারবে না? 15c8 2 to the power 15 - 8 minus 3/x to the power কত বলতো ভাই? 8। 15c8 2 to the power 7 মাইনাস, আচ্ছা এক্স এর মান তো আবার 1 বসে দিতে পারবো, -3 to the power 8, তাই তো? এবার ওরা কি বলছে এদের দুজনকে কি করতে, বিয়োগ করতে বলছো না? হ্যাঁ। এই দুইটা নামকে তুমি বিয়োগ করে দিলে অ্যান্সার পেয়ে যাবে না? এইটা থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। প্রথম টার্ম দ্বিতীয় টার্মটা থেকে প্রথম টার্মটা বিয়োগ করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছো কিনা অঙ্কটা? হ্যাঁ। তো এবার এই অঙ্কটা দেখো আরো সোজা। 7 নম্বর অঙ্কটা কি বলছে, এন এর জন্য কোন শর্ত আরোপ করলে মধ্যপদ একটি মাত্র মধ্যপদ থাকবে? একটি মধ্যপদ থাকার জন্য পাওয়ার কত হইতে হবে ভাইয়া, জোর না বিজোড়? জোর। জোর হইতে হবে। তাহলে তুমি বলবা যে এন এর ভ্যালু জোর হলে মধ্যপদ একটি থাকবে। তাহলে এন এর ভ্যালু 21-এর জন্য মধ্যপদ বা মধ্যপদ সমূহের মান বের করতে হবে। আর এন এর ভ্যালু যদি 21 থাকে তাহলে মধ্যপদ, আচ্ছা এন এর ভ্যালু যদি 21, আচ্ছা তুমি কি ভাই আমার কথা শুনতেছো? আমার হ্যাঁ। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা একটা কল আসছিল মানে এই জন্য কলটা স্ক্রিনটা হঠাৎ করে চলে গেছিল আমার সামনে থেকে, আমি জানি না তোমার এখান থেকে গেছিল কিনা। আচ্ছা যাই হোক, আমাকে বলো এন এর ভ্যালু 21 হলে তুমি মধ্যপদ বের করতে পারবা কিনা এই অঙ্কটার জন্য? সোজা না একদম, এই টাইপের অঙ্ক তো করেই আসলাম। 2/x প্লাস x/2, ওই a/x প্লাস এটা এই টাইপের একটা অঙ্ক করছিলাম না আমরা? এন এর ভ্যালু 21 মানে কি টু দি পাওয়ার 21। তো টু দি পাওয়ার 21-এর জন্য এটা আমরা বুঝতেছি এন এর ভ্যালু হচ্ছে 21, তাহলে পদ সংখ্যা হবে 22টা, মানে মধ্যপদ থাকবে দুইটা, তাই না? তো দুইটার একটা হ্যাঁ। মধ্যপদ কততম পদ হবে? 21 - 1/2 + 1 মানে হচ্ছে 11তম পদ। আরেকটা মধ্যপদ কত হবে বলতো? 21 + 1/2 + 1 মানে কত বলতো? 12। 12তম পদ। এখন তুমি 11 আর 12তম পদ বের করে কি তোমার আমার শিখাইতে হবে? তুমি তো না। সাধারণ বের করা শিখে সবই পারো তুমি। তো বলো তো মধ্যপদের এই অঙ্কগুলো পারবা না? হ্যাঁ। তাহলে এরই মাধ্যমে তোমার কিন্তু প্রথম চ্যাপ্টারটা আমরা জাস্ট দুইটা লেকচারের মাধ্যমে, খুব কমপ্যাক্ট দুইটা লেকচারের মাধ্যমে প্রথম চ্যাপ্টারটা কিন্তু শেষ করে ফেললাম। ঠিক আছে? এখন বলো তো সোফার যা যা আলোচনা করছি এই আলোচনাগুলো বুঝে তুমি কি এই চ্যাপ্টারটা শেষ করতে পারবা কিনা, এটা তুমি আমাকে জানাবা। তুমি বাসায় গিয়ে একটু নিজে সলভ করবা পুরো চ্যাপ্টারটা, সলভ করে আমাকে জানাবা যে বোর্ডের প্রবলেমগুলো তুমি করতে পারতেছো কিনা। ওকে? ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা বলো? না, ও তো নাই। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ভালো থাকো।